হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বিকালবেলা আমি একটু নাস্তা বানালাম, কারণ মেধার বাবা যখন বাসায় থাকে তখন কিছু একটা তৈরি করলে ওর বাবা বেশ খুশি হয়। তো সব সময় তো সুযোগটা হয়ে ওঠে না, তো যখন সুযোগ পাই তখন ট্রাই করি কিছু একটা করার। আর বিকালবেলাটা এরকম মুখরোচক একটা খাবার খেতে পারলে বেশ ভালোই লাগে। তো আজকে এই নাস্তাটা বানাতে গিয়ে আমার মনে হচ্ছিল যে রমজান মাস মনে হয় চলেই আসলো, কারণ রমজান মাসে ইফতারির আগে এরকম বানাতে, পাকোড়া বানাতে খুবই ভালো লাগে আসলে। রমজান মাস আসলে যেটা হয়, মাঝে মাঝে চিন্তা করি যে আজকে বানাবো না মুখরোচক কিছু, মানে তেলে ভাজা কিছু করব না। তারপরও দেখা যায় যে ইফতারি করার 2-1 ঘন্টা আগে তখন আর ভালো লাগে না, তো কিছু একটা তখন বানাতেই হয়। তো আজকে এটা বানানোর সময় রমজান মাসের কথা খুবই মনে পড়ছিল। আর রমজান মাসে তো খুব বেশি দেরিও নাই, প্রায় কাছাকাছি চলে এসেছে। আর কিছুদিন পরেই রমজান মাস শুরু হয়ে যাবে, রহমতের মাস। আর তখন এই ধরনের খাবারগুলো বেশি খাওয়া হবে, যদিও এগুলো ওই সময় খাওয়া উচিত না, তারপরেও খাওয়া হয়। তো আজকে আমি পাকোড়াটা বানাচ্ছি, আর মেধার বাবা তো বেশ পছন্দ করে, আমারও ভালো লাগে পাকোড়া। বিশেষ করে এই বাঁধাকপির পাকোড়াটা বেশ ভালো লাগে। তো এটার মধ্যে আমি সব মশলাগুলো একটু দিয়ে দিয়েছি, একটু রসুন বাটা, একটু জিরা, সামান্য ধনিয়া দিয়েছি, বেকিং পাউডার, চালের গুঁড়ি, আরও দিয়েছি বেসন আছে, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, সব কিছু দিয়ে আর কি মাখিয়ে নিলাম। আর পানিটাও একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এটা বেশিক্ষণ মেখে রাখবো না, আমি সাথে সাথেই ভেজে উঠিয়ে ফেলবো। আর অল্প আছে ভাজবো যাতে পুড়ে না যায়। আর চুলায় আমার কড়াইটাও গরম হয়ে গিয়েছে। তো পাকোড়া মাখানো শেষ, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, কড়াইতে তেলও গরম হয়ে গিয়েছে। আর মেধা এখন ঘুমাচ্ছে, ও ঘুম থেকে উঠলে জানি যে ও পাকোড়াটা বেশ পছন্দ করবে। ও বাঁধাকপির পাকোড়া বেশ পছন্দ করে, 2-1টা খায়ও। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আমার বেশ কিছু পাকোড়া ভাজা হয়ে গিয়েছে, আরও কিছু এখনো বাকি আছে। তো সবগুলো শেষ হলে এরপর খেতে বসবো। পাকোড়া ভাজতে গিয়ে একটা কথা মনে পড়লো যে আজকে জসিমউদ্দিন ভাইয়ার বেবির বার্থডে, তার আজ 2 বছর পূর্ণ হলো। তো বেবির জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা। তুমি আর তোমার জীবন অনেক হাসি আনন্দে ভরে থাকুক, আমি এই কামনা করি। তোমার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক, খুব খুশি থাকো, তুমি সুস্থ থাকো, আর মহান সৃষ্টিকর্তা তোমার উপর রহমত বর্ষণ করুক, এই দোয়া করি। আর আমার পক্ষ থেকে তোমার জন্য রইল এত এত পাপ্পা, তুমি অনেক ভালো থাকো, এই দোয়া করি। তো আমার পাকোড়াগুলোর মধ্যে ভাজা শেষ, আর ধনেপাতার চাটনি দিয়ে পাকোড়াগুলো খাচ্ছি। তো এর আগেও আমি ধনেপাতার চাটনি খেয়েছি, তো তখন বেশ কয়েকজন আপুরা জানতে চেয়েছেন যে ধনেপাতার চাটনি আমি কিভাবে বানিয়েছি। তো আজকে আমি রেসিপিটা বলে দিচ্ছি। তেমন কিছুই না, ধনেপাতার সাথে কয়েক কোয়া রসুন দিয়েছি, আর লেবুর রস, আর সাথে আছে বিট লবণ। তো এগুলো দিয়ে ভ্যালেন্ট দিয়েছি। আর পাকোড়া খেতে খেতে সন্ধ্যা প্রায় হয়েই গেল, পশ্চিম আকাশে সূর্যটা ঢলেই পড়েছে। আমাদের পাকোড়া খাওয়া শেষ। তো পাকোড়া খাওয়ার পর একটু চা খাচ্ছি, বিকালবেলাটা একটু চা না খেলে ভালো লাগে না। দুপুরবেলাটা আমি না ঘুমানোর চেষ্টা করি, এই জন্য বিকালবেলাটা একটু চা খাই, বেশ ঝরঝরে লাগে। আর তো চা খাওয়া শেষ করে এরপর আমি একটু ছাদে গিয়েছিলাম,
বেশ কিছু কাপড় চোপড় ছিল, তো ওগুলো নিয়ে আসলাম। আর কাপড় চোপড় রোদের সময় ছাদে দিলে আমার খুব ভালো লাগে, ছাদে যে শুকিয়ে যায় খুব সুন্দর করে, এই জন্য প্রায় কাপড় ছাদে দেওয়া হয়। আমি যখন ছাদে গিয়েছিলাম, মেধা তখন আমার ব্যাগ থেকে কিছু নতুন টাকা বের করে ও সেই টাকার উপর স্লিপ খাচ্ছে, কি অদ্ভুত কাণ্ড করছে। আর আজকের আকাশটা বেশ পরিষ্কার ছিল, বেশ ভালোই লাগছিল, ঝকঝকে ছিল পুরো আকাশটা। আর বিকালবেলায় মানে সূর্য ডোবার আগের সময়টা খুবই ভালো লাগছিল। আর এখন সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আমি মেধার ফিডারটা একটু ধুয়ে ফুটাতে দিব। বেশিরভাগ সময় আমি সকালবেলাটাই ফুটাই, কিন্তু আজকে সকালবেলার সুযোগ পাইনি, তাই এখন ফুটিয়ে রাখবো যাতে রাতে খাওয়ার আগে একেবারে ক্লিন থাকে। তো ফিডার তো ধোয়া শেষ, এখন আমি একটু ফুটাতে দিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। মেধার ফিডারটা ফুটাতে দিয়ে এরপর আমি কিছু সদাইপাতি এনেছিল মেধার বাবা, তো ওগুলো আমি একটু উঠিয়ে রাখছি। ডিমগুলো আমি ফ্রিজে রাখি না, কারণ ডিম অনেক বেশি খাওয়া হয়, তো সবারই তো ডিমটা একটু বেশি খাওয়া হয়, তো ফ্রিজে এই জন্য রাখি না, বাইরে নর্মাল টেম্পারেচারে রাখি। ওখান থেকে আমি এই বয়ামটা মানে জারটার মধ্যে করে রাখি, এখান থেকেই নিয়ে ইউজ করি। আর বাটারটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর মসুরের ডাল সব সময় তো লাগে, তো মসুরের ডালগুলো শেষ হয়ে গিয়েছিল, তো ডাল নিয়ে এসেছে, এগুলো আমি সব রেখে দিচ্ছি। যখন যেটা লাগে ওরকম আর কি আনে। মাস হিসেবে আমার বাজারটা ওভাবে করা হয় না, অল্প অল্প করেই করা হয়, সেজন্য ঝামেলাও হয় না খুব একটা, একবারে আমার ঝামেলা হয় না। আর মেধা বেশ কিছুদিন ধরে ওর বাবাকে বলছে স্ট্রবেরি নিয়ে আসতে। ওর বাবাও খুঁজছে শপিং মলগুলোতে, আশেপাশের শপিং মলগুলোতেও খুঁজেছে, কিন্তু স্ট্রবেরি পায়নি। তো আজকে আবার হঠাৎ করে পেয়ে গিয়েছে। স্ট্রবেরিগুলো একেবারে পুরোপুরি পাকা না, একটু কাঁচা আছে, তারপরেও বেশ বড় আছে স্ট্রবেরিগুলো। তো মেধা তো পেয়ে একেবারে খুশি, খুবই খুশি, ও এখনই খেতে চায়, তো ওকে এখন একটু খাওয়ানো হবে। আর মেধাকে আমি ট্রাই করছি এখন থেকে যে কোনো ফ্রুটস একটু চিবিয়ে খাওয়ার জন্য, কারণ ওকে ছোটোবেলা থেকেই জুস খাওয়ানো অভ্যাস করা হয়েছে, তো এখনও ফ্রুটসগুলো ওভাবে চিবিয়ে খায় না, খেতে চায় না। তো আমি চাচ্ছি একটু একটু করে অভ্যাস করুক, তো খেতে চাচ্ছে না। এরপর রাতের বেলা ওর বাবা চলে এসেছে, এর মধ্যে মেধার বাবা নামাজ পড়ছে, আর আমি এদিকে তার খাবারগুলো রেডি করছি খাওয়ার জন্য। আর রাতের বেলাটা আমাদের একসঙ্গে খুব একটা খাওয়া হয় না, খুব কম সময়ে একসঙ্গে খাওয়া হয়। আমি একটু আর্লি খেয়ে নিই, 8টা 8:30 বা হাইয়েস্ট 9টার মধ্যে আমি খেয়ে নিই। তো ওর বাবার তো আসতে একটু দেরি হয়, এই জন্য একাই খায়। তো মেধার বাবার জন্য আমি ইলিশ মাছ ফ্রাই করে দিচ্ছি, ডাল দিয়ে খাবে। আর ডালের সাথে ইলিশ মাছ ফ্রাইটা বা যে কোনো মাছ ফ্রাইটা আমার কাছেও অনেক ভালো লাগে, তো এভাবেই খাবে। আর মেধাকে একটু ওটস খাওয়ানো হবে। মেধার বাবা খাওয়া শেষ করে মেধাকে একটু ওটস খাইয়ে দেবে। বেশ কিছুদিন মেধাকে ওটস খাওয়ানো হয় না, তো আজকে মেধা নিজেই বলছে যে ওটস খাবে। অবশ্য এর আগে আমি ওকে ভাত খাইয়েছি, সেটা বেশ আগে, তো ওর এখন একটু ওটস খাওয়ালে ঘুমটা বেশ ভালো হবে। তো ও নিজেই আজকে মনে করে দিয়েছে, অনেক দিন খায় না, তো আজকে দিচ্ছে। তো পানিটা আগে একটু গরম করে নিয়ে তারপর ও যে দুধটা দিয়ে খায় ওটা দিয়েই দিচ্ছে, সামান্য একটু হানি দিয়েছে আর একটু লবণ, এটা দিয়ে আর কি খাইয়ে দেবে।
আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।